শাক দিয়ে ছোট মাছ মলা মাছ রান্না করবো তো দেখতে থাকুন কিভাবে রান্না করি এই কুমড়ো শাক দিয়ে মলা মাছের চচ্চড়ি। এই যে আমার শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি রান্না শুরু করব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে শাক রান্নাটা করি ছোট মাছ দিয়ে। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, রসুন, জিরে এবং কাঁচা মরিচ বাটা দিয়ে দেব। দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ, লবণ। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে মশলাটা কষিয়ে তারপরে আগে থেকে যে কেটে রাখছি কুমড়ো শাক, সেই কুমড়ো শাকগুলো দিয়ে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেব। অর্ধেক পরিমাণ দিয়ে আগে এটা নিয়ে একটু কমাইয়ে নেব, তারপরে বাকি অর্ধেক শাক দিয়ে দেব। এই যে দেখুন আমার শাকটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, অনেকটা শাকটা অল্প পরিমাণে চলে আসছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। এরপরে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে কুটিয়ে সুন্দর করে রাখা ময়া মাছ, বইয়ের ভাষায় মলা মাছ। এই মলা মাছগুলো আমি সম্পূর্ণ দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি শাকের সাথে মাছ খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। মাছ কাঁচা থাকতে যত ভালোভাবে মিক্স করে নেওয়া যায় ততই ভালো, কারণ সেদ্ধ হয়ে গেলে মাছ আর এইভাবে নাড়াচাড়া করা যাবে না, তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। যেমন মাছ মিক্সড করা হয়ে গেছে, এবার ঢাকনা ঢেকে দিয়ে 10 মিনিট মতো লো মিডিয়াম হিটে রাখবো। বন্ধুরা, শেষ পর্যন্ত শাক এইরকম হয়েছে। শাক চচ্চড়ি খুবই সুন্দরভাবে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবং সেই সুন্দর একটা ফ্লেভার আসছে, অনেক সুন্দর একটা গন্ধ। আপনারা বাসায় করে দেখবেন, যারা শাক পছন্দ করেন না, ছোট মাছ পছন্দ করেন না, একবার হলেও তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আজকের মতো ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।